আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব এইচএসসি দের জন্য আইসিটি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ৩ নম্বর অধ্যায়, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে আমরা এখন একদম আমরা করব না, একদম শুরু করে দেবো আজ থেকেই। আমরা পর্যায়ক্রমেভাবে ভিডিও আনবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমেভাবে অঙ্কগুলো, ম্যাথগুলো যেগুলো আছে আমাদের সেগুলো ভিডিও আনবো। তো আজকে আমরা জাস্ট প্রকারভেদ সম্পর্কে জানবো। হ্যাঁ? চলো শুরু করি। সংখ্যা পদ্ধতিতে ২ ধরনের সংখ্যা পাওয়া যায়। আমরা মানে অত ব্যাখ্যা না দিয়ে আমরা একদম যেগুলো দরকার, আমাদের মেন যেগুলো দরকার সেগুলো পড়তে গেলাম। একটা পজিশনাল সংখ্যা, সংখ্যা ২ ধরনের, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। তো পজিশনাল আবার ৪ ধরনের: ডেসিমেল বা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমাদের এই ৪টা নিয়ে আসলে খেলা। নন পজিশনাল কোনগুলো একটু বুঝিয়ে দিই। নন পজিশনালগুলো হচ্ছে আসলে যেগুলো আগে, অনেক আগে ব্যবহার করা হতো, যেসব সংখ্যাগুলো মানে পাথরে ছবি এঁকে বা পাতায় ছবি এঁকে বা বিভিন্ন জাতের ছবি এঁকে মানে যেসব আগে মানুষগুলো ব্যবহার করতো সেইগুলো কি মোটামুটি নন পজিশনাল সংখ্যা বলা হয়। আর পজিশনাল মানে কি, যেগুলো আমরা এখন ব্যবহার করি, এখন বর্তমান যুগ, মডার্ন যুগে যেসব সংখ্যাগুলো ব্যবহার করে, ঠিক। তা আমরা ওদিকে যাব না। তো পজিশনাল ৪ ধরনের: ডেসিমেল বা দশমিক, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সা ডেসিমেল। চলো ব্যাখ্যা চলছে। ১ নাম্বার দশমিক। দশমিক সংখ্যার বেজ ১০টি। দশমিকের সংখ্যার বেজ কয়টি? ১০টি। দেখো, একটা ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। মোট কয়টা হলো? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, ১০টা। এই ১০টা সংখ্যা নিয়ে কি দশমিকের বেজ, মানে এগুলো হলো ওর সংখ্যা, আর নিজস্ব সংখ্যা। মোট কয়টি বেজ হলো? ১০টি হলো বেজ। দশমিকের ১০টি বেজ, এইগুলো হলো তার সংখ্যা। মানে এই সংখ্যাগুলো দিয়ে কি হবে? সে সে সংখ্যা তৈরি করবে। আমরা দেখব নিচে আমাদের উদাহরণ দেখতে পাচ্ছি, না বুঝাবো আমি। বাইনারি। বাইনারি বেস ২টি। বাইনারি সংখ্যা কয়টি? ২টি। একটা ০, একটা ১। কম্পিউটারের পর সকল ধরনের ইলেকট্রনিক যন্ত্রের সকল ধরনের কাজকে ০ এবং ১ দিয়েই কাজ হয়। ইনপুট আউটপুট বা ০ দিয়েই কাজ হয়। এই জন্য এর বেজ কয়টি? ২টি। আর সংখ্যা কয়টি? ২টি। মানে বাইনারি যত সংখ্যা হবে সব সংখ্যা কি ২টি সংখ্যার ভিতরেই হতে হবে। অক্টাল। অক্টালের বেজ হলো ৮টি। বুঝতে পারছো, অক্টাল, অক্টালের বেজ কয়টি? ৮টি। একে ০ থেকে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ পর্যন্ত এর বেজ কয়টি? ৮টি। এর মানে এই সংখ্যাগুলো দিয়ে যেসব সংখ্যা তৈরি হবে সেটাই হবে কি? অক্টাল সংখ্যা। এখন মনে হতে পারে দশমিক সংখ্যা দিয়ে তো দশমিক সংখ্যার ভিতরে তো কি আছে? ০, ১, ২, ৩, ৪ এভাবে ৮টা আছে বা ৭ পর্যন্ত আছে। অক্টালও তো ৭ পর্যন্ত আছে। তাহলে কোনটা বুঝবো দশমিক? আসলে এটা না। আসলে দশমিক সংখ্যা লিখলে দশমিক সংখ্যার পাশে এই যে ১০ দিব, দেখো দেখো একটা সংখ্যা দেওয়া আছে ১, ২, ৭, ৯ আছে না? মানে এই যে সংখ্যার পরে যে ১০ বেজ দেওয়া আছে, এটাতে বুঝবো আমরা কি এটা একটা দশমিক সংখ্যা। আচ্ছা, মানে এদিকে পরে যাচ্ছি, এদিকে দেখি। হেক্সা ডেসিমেল। হেক্সা ডেসিমেল বুঝতে পারছো, হেক্সা মানে ১৬, হেক্সা মানে ১৬, হেক্সা ডেসিমেল। হেক্সা মানে ৬ কিন্তু ডেসিমেল মানে ১০। তাহলে হেক্সা ডেসিমেল মানে কিন্তু ১৬ ঘর, ১৬টা বেজ। যেমন ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এরপর ১০ হওয়া উচিত ছিল, ১০ হবে না। এনে কি হবে? এ দিয়ে শুরু হবে। ১০ মানে ৯ নম্বরের পরে কি হবে? এটা এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ। এরপর হবে কি ১০। আমরা পর্যায়ক্রমে অঙ্ক যখন করবো তখন এরপর কী হবে, তারপর কী হবে, এগুলো আমরা হয়তো জানবো ভবিষ্যতে। বুঝতে পেরেছ? হ্যাঁ, এখন আমরা দেখি কিছু উদাহরণ দেখি। দশমিক সংখ্যা যখন আমরা বের করব তখন আমাদের এই যে এভাবে দেখতে পাচ্ছ, আমরা কী করবো? একটা সংখ্যা লিখলে সংখ্যার পাশে কি দশমিক আমরা বেজ দেবো। দশমিক লিখে ১০ লিখে বুঝাবো যে এই সংখ্যাটি কি একটি দশমিক সংখ্যা। ঠিক একে দেখো, আমি বললাম না যে দশমিক সংখ্যা এই সংখ্যার ভিতরে সব তৈরি হবে। দেখো ১, ২, ৭, ৯ সব কি এই যে দশমিকের ভিতরেই আছে। ঠিক বাইনারি সংখ্যা দেখো, বাইনারি সংখ্যা ১, ১, ০, ১, ১, ০ আছে। মানে এর মানে কি, এই যে বাইনারি সংখ্যাগুলো কি দেখো ০ আর ১ দিয়েই তৈরি হবে। ০ এবং ১ দিয়েই তৈরি হবে। দেখো ০ এবং ১ দিয়েই তৈরি হয়েছে, অন্য কোনো সংখ্যা থাকবে না। এই দুটা বেস দিয়েই তৈরি হবে। তখন আমরা ২ দিয়ে দিলাম পাশে, এর মানে কি এটা একটি বাইনারি সংখ্যা। অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা এই সংখ্যাগুলো দিয়েই তৈরি হবে এবং পাশে কি লেখা থাকবে? ৮ লেখা থাকবে। এটা দশমিক না, আসলে দশমিক, এটা দশমিক না। হ্যাঁ, এটা দশমিক না। মানে ২১৭৫ ৮ দেওয়া আছে, মানে কি এটা কি একটা অক্টাল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যা কি দেখো, এই সংখ্যাগুলো দিয়েই তৈরি হবে এবং পাশে ১৬ লেখা থাকবে, 16 লেখা থাকবে, মানে হেক্সা লেখা থাকবে। যেমন ২৫ এডি, এটা কি ডি, এটা তোমার ডি। আর মানে দিলে কি বুঝতে পারছো? এই যে এডি আছে, এই যে এডি আছে না? আচ্ছা, এখানে এ মানে কি বলতো কত নম্বর? এ মানে ১১ নম্বর, কিন্তু মানে ০ থেকে ৯ পর্যন্ত ১০ হয়, এটা ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬।
16টা সংখ্যা আছে। মোট কয়টি আছে? 16টি সংখ্যা আছে, 16টি বেজিয়ার। এই যে এইভাবে আমরা পাশাপাশি যখন লেখা থাকবে, দশমিকে 10 লেখা থাকবে, বাইনারিতে 2 লেখা থাকবে, অক্টালে 8 লেখা থাকবে, এই হেক্সাডেসিমালে 16 লেখা থাকবে বেজ। মানে যার যত বেজ তার পাশে তত লেখা থাকবে, তো বুঝাবে যে ওইটা ওই সংখ্যা, মানে এটা দশমিক সংখ্যা, একটা বাইনারি সংখ্যা, এটা অক্টাল, এটা হেক্সাডেসিমাল। আশা করি বুঝতে পেরেছো। এগুলো সিম্পল পড়া, একদম একদম বেসিক এগুলো, এত আমাদের এই দরকার নাই। জাস্ট একটু মনে রাখো, এই তো আমার সামনে ইনশাল্লাহ এগুলোর সিরিজভাবে একদম পর্যায়ক্রমে অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকো।